শেষ ওভারে দুর্বার রাজশাহীর দরকার ছিল ১৭ রান, আর দলের অধিনায়ক এনামুল হক বিজয়ের সেঞ্চুরির জন্য দরকার ছিল ৯ রান। খুলনা টাইগার্সের পেসার হাসান মাহমুদের ওভার থেকে উঠল ঠিক ৯ রানই। ৫৭ বলে নিজের প্রথম বিপিএল সেঞ্চুরিটা বিজয় পেয়েছেন ঠিকই, কিন্তু মিস করে গেছেন দলের জয়। খুলনা ফিরল জয়, আর রাজশাহী খুব কাছ থেকেও হতাশ করল আরও একবার। ৯-৪ এবং ৫ ছক্কায় সাজানো ৫৭ বলে ১০০ রানের ইনিংসটা দলকে জেতায়নি, তবে বিজয়ের নামটা বিপিএলের নতুন একটা ইতিহাস গড়ে দিয়েছে দারুণভাবেই। চলতি বিপিএলে সপ্তম সেঞ্চুরিটা এলো রাজশাহী অধিনায়কের ব্যাট থেকে। বিপিএলে কোনো এক নির্দিষ্ট আসরের সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ডটাও হয়ে গেল সেই সুবাদে। বিপিএলের ২০১৯ আসরে দেখা গিয়েছিল ৬ সেঞ্চুরি। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে এতদিন সেটাই ছিল সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড। আর ২০২৫ আসরে ২২তম ম্যাচে দেখা গেল ষষ্ঠ সেঞ্চুরি, আর ২৬তম ম্যাচে এসে ভাঙল বিপিএলের পূর্বের রেকর্ড। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিটা চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খানের। ঢাকা পর্বের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। থেমেছিলেন ১২৩ রান করে। ৬২ বলে ১৩-৪ ও ৬ ছক্কায় থেমেছিলেন পাকিস্তানি এই ব্যাটার। পরের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিশারা পেরেরার ইনিংসের শেষ বলে পেয়েছিলেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭ রান হাঁকান রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস। ৫৬ বলে ১১৩ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। আর তার সেই সেঞ্চুরির সুবাদে প্রথমবার বিপিএলে দেখা মেলে টানা ৩ সেঞ্চুরির দেখা, যা এর আগে কখনোই দেখা যায়নি। সিলেট পর্বে বিপিএলে পেয়ে যায় পরের ২ সেঞ্চুরি। সেই সেঞ্চুরি দুটি এসেছিল লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ২ সেঞ্চুরি জন্ম দিয়েছিল বহু রেকর্ডের। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় জুটি, বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, কিংবা বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি সবই দেখা গিয়েছিল দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে। ষষ্ঠ সেঞ্চুরি দেখা গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চিটাগং কিংসের বিদেশি ব্যাটার গ্রাহাম ক্লার্ক ৪৮ বলে ৭-৪ এবং ৬ ছক্কায় সাজালেন দুর্দান্ত সেই ইনিংস। শেষ পর্যন্ত ৫০ বলে ১০১ রানে থেমেছিলেন ৩১ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার। আর সপ্তম সেঞ্চুরির মালিক এনামুল হক বিজয়। এর আগে ২০১৯ আসরে সেঞ্চুরি করেছিলেন লরি ইভান্স, অ্যালেক্স হেলস, রেইলি রুশো, ইভেন লুইস, এবি ডিভিলার্স এবং তামিম ইকবাল। সেই বছরের ডিসেম্বরে শুরু হয়েছিল ২০১৯-২০ বিপিএল। নাদিম হাসান, চ্যানেল আই।